শুনছি নাকি মাওলার ভয়ে কান্দে কান্দে যারা বন্ধ হইয়া কবরে যাবে, কিয়ামতের ময়দানে আমার মাওলা তাদেরকে টানিয়া টানিয়া কাছের জান্নাত দেবে। আল্লাহ, আমার মাওলা বলবে, আমার বন্ধু আয় আয় আয়। আমার বই কান্দে কান্দে চক্ষু অন্ধ বানাইয়া দুনিয়ার নাজ নেয়ামত দেখতে পারো না। আরে মনে কষ্ট লই আইছো, আয় এখন মন করি আমি মাওলারে দেখ। আল্লাহ, আর মাওলা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষের পাথর হলো জাহান্নামের কাঠ। এ বাবা যা আল্লাহ আল্লাহ, জিন্দা পাথর যারা, তারা মাওলার ভয়ে সব সময় কান্দে আর কয়, মালিক তুমি নাকি মানুষের পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবা। আল্লাহ, ওই পাথরটা জানো আমি না হয়। মানুষ যদিও জাহান্নাম চেনে না, আমি পাথর তো জাহান্নাম চিনি। ওই জাহান্নামে যদি আমারে ঢুকাইয়া বস, আমার উপায় কি হবে? আরে পাথর গুলা জাহান্নামের ভয়ে কানলো। ওরে মানুষ, জাহান্নামের ভয়ে যার চোখে পানি আসে না, তুমি তো পাথরের চেয়েও শক্ত। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়াতি জামানুল জিফা ওয়া আহলুহু কাল কিলাব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জামিয়া কারিমিয়া কিরাতুল কোরআন কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আওলাদ হোসেন সাহেব, মোহতামিম অত্র মাদ্রাসা। অত্র মাহফিলে আমন্ত্রিত উলামা ইকরাম, জাকিরিন শাকিরিন, বুজুর্গানে দিন, পর্দার আড়ালের মা বোনেরা, শুরুতে মহান মালিকের দরবারে শুকর আদায় করব। মহান আরশের মালিক বড় দয়া করে মায়া করে আল্লাহ পাকের খাস বান্দাদের সাথে কিছু সময় বসবার সুযোগ দিলেন, এজন্য উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। কোনো দিনের কাজের শুরুতে যারা অংশগ্রহণ করে, তারা মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ওই দিনের কাজের সমপরিমাণ সব আমল নামায় পাইতে থাকে। এই মাদ্রাসার প্রথম মাহফিল, আমরা প্রথম অংশগ্রহণ করছি। কিয়ামত পর্যন্ত যত নেকি হবে, আমরা কবরে শুয়ে শুয়ে নেকি পাব। কিন্তু বড় দুঃখের বিষয়, অনেকে আসছে রাস্তাঘাটে, মাঠে আসতে পারে না। কি আছে না নাই? কেউ বা দোকান নিয়ে আসছে, বেচা কেনা করবে, কিছু টাকা হবে, বাড়ি যাবে। অনেক যুব সমাজ বাদাম বুট ভাজা খাবে, বেচা কেনা করবে, আনন্দ উল্লাস করে যাবে, বেহেশতের মেহমান হইতে পারে না। আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে আল্লাহ বেহেশতের মেহমান বানাইছেন। খুশি না বেজা? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? আর একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একবার শুকর আদায় করলে এত নেকি হয়, ফেরেশতারা লেখা শেষ করতে পারে না। আসমান এবং জমিনের মাঝে যতখানি ফাঁকা জায়গা, এই পরিমাণে নেকি দিয়ে আল্লাহ আমল নামা ফিল আপ করে দেন। এই কানায় একটু ফাঁকা আছে, আগাই আসবেন নি ভাই? একটু সামনে আগানো যাবে নি? একটু সামনে আগাইলে খুশি হইতাম। যখন সামনে আগাবেন নিয়ত করবেন, আল্লাহ পিছের গুনাহ মাফ করো। যত পিছন থেকে সামনে আসবেন, পিছের গুনাহ শুধু মাফ হইতে থাকবে। যারা যেখানে আছেন একটু করে আগাবেন, একটু হইলো আগান, একটু গুনাহ মাফ হবে। ভাই, একটা কবিরা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। সুতরাং একটা গুনাহ যদি মাফ হয়, অন্তত ৭,০০০ থেকে তো মাফ পাইলাম। আসেন, আগাই আসেন। যার সামনে ফাঁকা জায়গা রেখে বসে থাকবেন, আমরা মনে করব তার গুনাহ নাই। গুনাহ নাই এটা আমি তো মনে করতেই পারি না। সুতরাং যদি গুনাহ মাফ করাইতে চান, সামনে আগান। হে যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, একটু বাপ আগাও, কারো সামনে যেন ফাঁকা না থাকে। শোনেন, লোহা যদি চুম্বকের সাথে লাগে, লোহাটাও চুম্বক হইয়া যায়। চুলার কাছে বসলে এমনি এমনি তাপ লাগে। যেই মজলিসে কমপক্ষে 40 জন টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি মানুষ বসে, আল্লাহর নবী বলেন সেই মজলিসে একজন হইলেও আল্লাহর ওলি থাকে। তো আল্লাহর ওলিদের পাওয়ারফুল মানুষের পাশে বসলে
তার থেকে কিছু মারেফতের ঘেরান আমার সিনায় লাগতে পারে। মাশাআল্লাহ, এবার মজলিসটা খুব সুন্দর হয়েছে। পিছনে কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে, রাস্তায় অনেক যুবক দাঁড়ানো দেখছি। তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, বাবা কিছু সময়ের জন্য মাঠে আসো, মাওলার বেহেশতের বাগানে বসো, আল্লাহ পাক হয়তো বা কবুল করতে পারে। শোনেন, আমরা যে নামাজ রোজা ইবাদত করি, এর দ্বারা বেহেশতে যাওয়ার আশা দেখি না। নিয়তে ভেজাল। নামাজ পড়ার জন্য 1 নম্বর শর্ত হইল সহি, নির্ভুল। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ হইল নামাজে অশুদ্ধ ভরা। আমার মনে হয় শতকরা 80% মুসল্লি সূরা ফাতিহাও শুদ্ধ নাই। তাশাহুদ দোয়া কুনুত পড়লে তো মাশাআল্লাহ, কি দিয়ে আমরা বেহেশতে যাব? যারা নিয়মিত আল্লাহর হুকুম পালন করছে তাদেরকে আল্লাহ ওসিলা খুঁজবে। হয়তো আজকে মাহফিলটা আদালতে আখিরাতের নাজাতের একটা ওসিলা হয়ে যেতে পারে। দুনিয়ায় বেহেশতের বাগান পাইয়া তুমি বসতে পারলা না, 30,000 বছরের ফুলসুরাত পার হইয়া কেমনে যাবা? যেই ফুলসুরাত বড় ভয়ঙ্কর, চুলের চেয়ে সেকুন, হীরার চেয়ে ধার, বছর 30,000, কেমনে পার হব? যারা ইমানওয়ালা, নেকওয়ালা, আল্লাহওয়ালা, তারা বিজলির মতো সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যারা গুনাহগার ওই ফুলসুরাতে কাইটে কাইটা নিচে জাহান্নামের মধ্যে পড়বে। তো এই জন্য অনুরোধ করি, বাহিরের লোক মাঠে আসেন, অনেক মহিলারা আসছে। মা বোনদের একটা অভ্যাস আছে, কি বলবো নাকি, হাজারো পুরুষ এক জায়গায় বসলে কথা না বললে পারে, কিন্তু 5 জন মহিলা এক জায়গায় হইলে কথা না কইলে আর পারে না। কি কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য মা বোনদের অনুরোধ করবো, আপনারা আওয়াজ দিবেন না, চুপে চুপে মাইকের দিকে খেয়াল করবেন। অনেক কষ্ট করে আসছেন, সংসারের কাজ জরুরত এগুলা ফালাই আসছেন, কিছু ফায়দা যদি না হয় কেন আসছেন? আমার মা বোনেরদেরকে আমি অনুরোধ করব, খুব দিলের কান লাগায় শোনেন। রাত্র অধিক হয়ে গেছে, আমি ভূমিকা বেহুদা আলোচনার দিকে যাব না, কিছু আমলের কথা বলবো। ভাই, মানুষ দুনিয়ায় টাকার জন্য রাত জাগে, নাইট ডিউটি করে, 3 বেলা খাইতেও পারে না, মাঠে বসে খায়, অফিসে বসে খায়, দোকানে বসে খায়, রাস্তায় খায়, আছে না নাই? ডিউটি করে কিসের জন্য? কথা কয়। বাংলাদেশ থেকে বিদেশে যায় কিসের জন্য? বিদেশে শান্তি নাই, বহু দেশে গেছি, রাস্তায় কাজ করে, বিল্ডিংয়ের কাজ, রৌদ্রে কাজ করে। বাঙালিদের কষ্ট দেখলে মায়া লাগে, ধরে ধরে জিগাইতাম, এত কষ্ট কেন করো? হুজুর, দেশে একটু আরামের জন্য এই কষ্ট করতে আসছি, দোয়া করেন 5টা বছর যদি হাড় ভাঙ্গা কষ্ট করতেই পারি, তাহলে ইনশাআল্লাহ ঢাকাতে একটা বাড়ি হবে, এসি এয়ার কন্ডিশন দিয়ে কিছুদিন আরামে থাকতে পারবো। ওইটা বুঝি, এইটা বুঝি না। এই দুনিয়াতে আল্লাহ পাক একটা বিষয় নিয়ে পাঠাইছেন, তবে বিদেশের বিষয়টা আমরা মেয়াদ জানি, 5 বছর, 10 বছর, 2 বছর, 1 বছর, কিন্তু আপনার আমার বিষয়ের কোনো মেয়াদ জানা নাই। কে 80 বছরের জিন্দিগির চিন্তা ফিকির করে অনেক পরিকল্পনা নিয়ে আসছি, হয়তোবা 3 দিনের মধ্যে শোক সংবাদ হয়ে দিতে পারে, কি ঠিক না? হয়তোবা কারো গোসলের সাবান দোকানে এসে গেছে, কারো কাফনের কাপড় কারখানায় তৈরি হয়ে গেছে, বাজারে আসছে। আপনার আমার অনেক চিন্তা। এই দেশে আল্লাহ পাক কেন পাঠাইছেন? একমাত্র ওই দেশের চির শান্তি কামাই করার জন্য এই দেশে পাঠাইছেন। এখানে কষ্টের জায়গা, শান্তির জায়গা না। মোমেনদের জন্য দুনিয়া হলো জেলখানার মতন। জেলখানায় কোনো শান্তি আছে নেই, শুধু কষ্ট। মোমেনরা যদি একটু কষ্ট করিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া যাইতে পারে, তাহলে আদালতে আখিরাতে আল্লাহ ঘোষণা দেবেন, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ ঘোষণা দেবে, আল্লাহর পক্ষ থেকে, গফুর রহিম দয়াবান মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, তুমি কি চাও বান্দা, কি চাও? আমার হুকুম পালনের জন্য ঠিকমতো খাইতে পারো না, বিবির সাথে ঘুমাই আরাম করতে পারো না, ছেলে মেয়ে নিয়ে আনন্দ করতে পারো না, ইবাদত করিয়া আখিরাত কামাই করছো,
আসো বান্দা, এখন তুমি কি চাও? যা চাইবে, চাইতে দেরি পাইতে দেরি হবে না। খুব দিলের কান লাগায় শুনবেন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সব মানুষ দামি না, সম্মানী না। আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি নারী ও পুরুষ জোড়ায় জোড়ায়, একজন থেকে দুইজন। একজন প্রথম তৈরি হয়েছে কয়জন? মা বাপ ছাড়া, মাও নাই বাবাও নাই। আর একজন ওই পুরুষ থেকে প্রথম যিনি তৈরি হয়েছে ওনার নাম কি? আদম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইয়া 40 বছর সংরক্ষিত রাখছে গোপন এক জায়গায়, ফেরেশতারাও দেখে না। যখন মাটি দিয়ে বানায়, এক এক কিতাবে এক এক দলিল, এক কিতাবে আসছে পৃথিবীতে সর্বপ্রথম মাটি হয়েছে কাবায়, ওখানে সর্বপ্রথম মাটির সৃষ্টি। আগে ছিল, হাদিস বলেন, সব পানি ছিল। পানি আল্লাহ কুদরতিভাবে একটা ফুৎকার দিয়েছেন, এই ফুৎকারে ঢেউ সৃষ্টি হয়ে গেছে। এই ঢেউয়ের ফেনা একত্রিত হইয়া ওই কাবায় পৃথিবীর মধ্যম প্রান্তে, ওখানে ওই ফেনাটা একত্রিত হইয়া কুদরতিভাবে আল্লাহ ওখান থেকে মাটি সৃষ্টি করছে। মাটি বাড়তেছে বাড়তেছে, পানির উপরে অল্প মাটি দোল খাইতেছে। আল্লাহ পাক মাটিকে স্থির করার জন্য পৃথিবীতে সর্বপ্রথম জাবাল পাহাড় বানাইছেন। আবু কুবায়স প্রথম পাহাড়, ওই কাবার পাশে পাহাড় বানাইয়া মাটিটাকে স্থির করছেন। এরপরে আস্তে আস্তে মাটি সৃষ্টি হইতেছিল, মাটি বাড়ে, পাহাড়ও বাড়ে। এই প্রথম মাটি দিয়ে আল্লাহ পাক আদমের মাথা তৈরি করছে। সুবহানাল্লাহ কি বলা যাবে নি? মাথা বানাইছেন আরবের মাটি দিয়ে। মাথা একটু শক্ত, আরব দেশের মাটি শক্ত, পাথর সব। গেলে দেখবেন কোনো মাটি নাই, কাদা নাই, বালি আর পাথর, এমন মজবুত পাথর, লোহার মতন। এরপরে পেট পিঠ বানাইছেন ভারতবর্ষ দিয়া, আর হাত দিয়েছেন পূর্ব, পৃথিবীর পূর্ব প্রান্ত দিয়া, হাত, দুই হাত। আর পাও বানাইছেন পশ্চিম প্রান্ত দিয়া। এই চারটে জিনিসের ইতিহাস অনেক লম্বা, সেদিকে যাব না। মাথাটা আরব দেশ দিয়ে বানাইছেন। যখন প্রথম মাটি হয় ওটা পবিত্র ছিল, ওখানে কোনো জীব জানোয়ার এখনো আসে নাই, কোনো কদাচার আসে নাই। পবিত্র মাটি দিয়ে আল্লাহ পাক আদমের মাথা বানাইছেন, কুদরতি মাটি দিয়া, যার কারণে মানুষের মাথাটা একটা কম্পিউটার। কে? অনেক কিছু মানুষের মাথায়, এই লোহা, তামা, স্টিল, দস্তা, গুনা সব ছিল মাটির মধ্যে, খনিজ সম্পদ। এগুলো এই মাথার ব্রেন দিয়া মানুষ বাইর করিয়া, কোনোটা দিয়া এই মাইক বানাইছে, বক্স বানাইছে, স্ট্যান্ড বানাইছে, মেশিনারি জিনিস, বিভিন্ন গাড়ি গুড়ি, প্লেন, বিমান, এগুলো সব বানাইছে। মাটির ভিতরে খনিজ সম্পদ বাইর করিয়া বিভিন্ন ধরনের সরঞ্জাম বানাইছেন এই মাথার জ্ঞানের দ্বারা। কথা ঠিক নেবে? ঠিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মাটি আরবের সাথে সম্পর্ক, যার কারণে আরবি ভাষার এই পবিত্র কালাম, এই শক্ত মাটি দিয়ে তৈরি মাথার মধ্যে, কালকে যেখানে মাহফিল করছি কয়েকটা ছেলেকে পাগড়ি দিছি, তারা 30 পারা কোরআন তারা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলাইছে, ছোট্ট মাথায় 30 পারা, বিশাল ব্যাপার। 6666 আয়াত একটা মানুষের ব্রেনের মধ্যে ঢুকে গেছে। বলার সাথে সাথে বলতে থাকে,
এরকম বহু জ্ঞান বুদ্ধি বিবেক মানুষের মাথার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। প্যাট পিঠ বানাইছেন, এটা একটু বেজাল হয়ে গেছে। এটা ভারতবর্ষের মাটি দিয়ে বানাবার কারণে বিশ্বের মধ্যে, ভারতবর্ষ বলতে পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, এই বাংলাদেশ, এদের খাওয়ার চিন্তা বেশি। খাওয়া নিয়া, অর্থ নিয়া, স্বার্থ নিয়া, জমি জমা নিয়া এত বিবাদ, এত মারামারি, এত লুণ্ঠন, এত ডাকাতি বিশ্বের আর কোনো দেশে নাই। কে আপনাদের এই দেশেও তো শুনলাম 2 দিন না 3 দিন আগে এক বক্তার গাড়ি ডাকাতি হয়েছে। কে যারা কোরআনের আওয়াজ দেয় তাদের গাড়ি ডাকাতি করে কিসের জন্য? খাওয়ার জন্য। কথা কর না, কিসের জন্য? পেটের চিন্তা। পশ্চিমাদেরকে বানাইছে পাও দিয়া। পশ্চিমারা সব খ্রিস্টান, ইহুদি, নিম্নের জাত। তারা মনে করে অনেক উপরে, আসলে তারা নিচের জিনিস। ইল্লিন আর সিজিন, সিজিন হলো মাটির নিচের। সুতরাং যেই অঙ্গ দিয়ে আদমকে বানানো হয়েছে, যেই এলাকার মাটি দিয়ে, সেই ধরনের আচরণ ওই এলাকার মানুষের। এর মধ্য থেকে আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সামনে আগাইলি, একটু পরে বলি, সামনে আগাইলেই বুঝবেন। আদম আলাইহিস সালামকে 40 বছর সংরক্ষণ করিয়া 40 বছর পরে প্রকাশ করছেন যে এখন কেমন লাগে। এখন ফেরেশতাদের তো আল্লাহর হুকুম ছাড়া কিছু জানে না। এদের মধ্যে একজন একটু বেশি বোঝে, যার নামটা হলো মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ। তখন জাত ছিল মাত্র 3টা, একটা জিন জাত, একটা ফেরেশতা আর আল্লাহ। এখন জিন ফেরেশতা এদের ওস্তাদ হইল মুআল্লিমুল মালায়েকা, যাকে বলা ইবলিস। ইবলিস মনে মনে চিন্তা করে আল্লাহর পরে তো আমার স্থান, সবার উপরে আমি, এর উপরে আল্লাহ। যখনই আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তখন ওনার মধ্যে একটা ভাব আসছে যে আমি হইলাম সম্মানী সবার চেয়ে। আবার আল্লাহ বলতেছে আমিও সব যত মাখলুক সবার চেয়ে আর একটা সম্মানী জাত। এটা তো হইতেই পারে না। খুব সুন্দর করে খেয়াল করবেন, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, দাড়ি, টুপি, পাগড়ি দিয়া বেহেশতে যাওয়া বড় কঠিন। যদি ভিতরে একটা জিনিস থাকে আমি, সব বরবাদ। 80,000 বছর ইবাদত করছে। 80,000 বছর ইবাদত করার পর যখনই আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে আমার প্রতিনিধি, যারা আমার দায়িত্ব পালন করবে, যাদের সম্মান আমার পরের স্থান, এরকম একটা জাত আমি সৃষ্টি করতে চাই, তোমাদের কি মত? এইবার উনি বলতেছে এইটা করা যাবে না। ওনার ভিতরে খবর অন্য ফেরেশতারা তো জানে না। ফেরেশতারা বলতেছে নাহনু নুকাদ্দিসু লাক, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করতেছি, তোমার তাসবিহ তাহলিল আদায় করতেছি, আবার তুমি কেন অন্য জাত বানাবা যারা রক্তপাত করবে, মারামারি কাটাকাটি করবে? আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরা এমন একটা জাত হবে, এরা তোমাদের চেয়ে অনেক উপরের জাত। এরা জমিনে আমার দায়িত্ব পালন করবে। তাই তো হইতেছে। কে? আল্লাহকে চিনতাম না, যে কোনো এক আল্লাহর পাগলের উসিলায় এক মানুষের কারণে আমি আল্লাহকে চিনছি। কথা কর না। আজকেও কে যেন বললো হুজুর আমি এই দাড়ি, টুপি, জিকির, এই নামাজ, ইবাদত, আলেম ওলামা বিশ্বাস করতাম না। কার কথা বললো? ওই ভাই আমাকে নিয়া ওই বরিশাল চরমনায় নিয়ে ফেলাইছে মাঠে। 3 দিন থাকার পর আমি বুঝতে পারছি যে আল্লাহ বলতে একজন আছে।
তার ইবাদত করা দরকার, তার হুকুম মানা দরকার। আমার জন্য আল্লাহর অনেক অবদান, সুতরাং এর বিনিময়ে আমাকে আল্লাহর গোলামি করা দরকার। আমার জীবনের মোড় ঘুরে গেছে, হুজুর যদি ওখানে আমি না যাইতাম, আমার পিসা হুজুরের বয়ান না শুনতাম, তাহলে মালিকের এই পরিচয় পাইতাম না। এখানে যারা আসছেন বহু প্রমাণ আছে। আমি ফকর করি না। আমার মাহফিলে আসার পর আগে নামাজ পড়তো না, দাঁড়িয়ে রাখতো না, জুয়া খেলতো, মদ খাইতো, গাঁজা খাইতো, গুনাহ করতো। তো হুজুর ওই মাহফিলে যাওয়ার পর আল্লাহর ফজল করমে আমার মধ্যে মালিকের পরিচয় ঘটে গেছে। আল্লাহ আল্লাহ। এই আল্লাহর কাজ করবে যারা, তারা হলো খলিফা। যাই হোক, ইবলিসের মধ্যে ঈর্ষা জাগছে, ফেরেশতা থেকে কানায় দিতেছে, এইটা করো না, এইটা বলো, ওইটা বলো। এখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ দেখতে তো ভালো লাগে, কিন্তু প্রাণ নাই। তখন রুহু আসে নাই, এটা মূর্তি, এইটা আবার আমাদের চেয়ে ভালো হয় কেমনে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরহাত থেকে রুহ নিয়ে আসছে। রুহকে অর্ডার দিতেছে, যাও ভিতরে ঢুকে যাও। রুহু আদমের ভিতরে ঢুকে আবার বাইর হয়। খেলা তো আল্লাহ। আদমের ভিতরে ঢুকে রুহু আবার বাইর হয়ে যায়। আল্লাহ বলতেছে, এই রুহু তুমি কেন বাইর হইতেছ? কয়, আল্লাহ ভিতরে অন্ধকার, আমার ভয় লাগে। ওয়ানাফাখতু ফীহি মির রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের দেহের মধ্যে, আদমের মুখের সাথে মুখটা লাগাইয়া নূরে মুহাম্মাদি নামক একটা নূর আদমের দেহে ঢুকিয়ে দিয়েছে। গোটা দেহ আলোকিত হয়ে গেছে। এবার রূহ হাসতে হাসতে আদমের দেহে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আদম আলাইহিস সালাম রূহ পাইয়া চোখে পলক দেওয়া শুরু হয়ে গেছে। জীবনের প্রথম একটা হাসি দিয়েছে। আমার আল্লাহ বলে, জিবরাইল এই হাসিটা তোমার মুঠে সংরক্ষণ করিয়া অমুক জায়গায় সংরক্ষিত রাখো। বলে, এটা দিয়ে কি হবে? এটা দিয়া আমি বাপ ছাড়া এই আদমের একটা সন্তান নবী হিসাবে দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ কোন? যার নাম ঈসা। ঈসা, মূসা এর অর্থ আছে। মু মানে পানি, সা মানে সন্তান। এই মূসা নাম রাখছে ফেরাউন। বাস্কার মধ্যে পানিতে ভাসমান পাইয়া কই, মূসা পানির সন্তান। যার কারণে আল্লাহ এটা পছন্দ করে কোরআনে দিয়ে দিয়েছে মূসা। ঈসা হাওয়াই সন্তান। ওনাকে রুহের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে, হাসির মাধ্যমে আল্লাহ পাক আদম সন্তান হিসেবে দুনিয়ায় তৈরি করছেন। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, লম্বা ইতিহাস। এই আদম আলাইহিস সালাম হাসি দেওয়ার পরে কি বললেন? সবাই বলবেন না? হাসি দিয়ে আমরা কি বলি? কেন বলছেন? হাসি দেওয়ার পরে এক হাসিতে ওনার 360টা জোড়া একটা শক্তি এসে গেছে, সবল হয়ে গেছে, জ্ঞান ফিরে পাইছে, তার মধ্যে পূর্ণ সুস্থতা আসছে। যার কারণে খুশি হয়ে কি বলবে? মালিকের প্রশংসা জীবনের প্রথম আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ শুরু, কথা শুরু। আদমের প্রথম জবানের কথা কি? সবাই বলেন না কেন? আরো জোরে, যুবকরা জোরে গাও আলহামদুলিল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ এখন তো আমাদের কিরামান কাতিবিন বলতেছে লেখা শুরু হবে, কি লিখবো? কয় নাকি? আল্লাহ কয়, আমি এত খুশি হয়েছি, এটার এই নেকিরা সীমা দেওয়া যাবে না। আমল নামাটা একবার আলহামদুলিল্লাহ নেকি দিয়ে ফিল আপ করে দাও। এজন্য কোন বান্দা যদি খুশি হইয়া মালিকের পরে একবার বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর যত রহমত আছে সব রহমত বান্দার পরে ঢাইলা দেয়। আওয়াজ দিয়া কান আলহামদুলিল্লাহ। আমার মাওলার যত দয়ার হাত আছে বান্দার দিকে ছাড়িয়ে দেয় হাত। আমার মাওলার যত সাহায্যের হাত আছে
সব সাহায্যের হাত বান্দার দিকে আগাইয়া দেয়। আওয়াজ দিয়া গান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাত্রে ঘুমাবার সময় আমলটা করব কমপক্ষে 33 বার, পারবো না? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, কমপক্ষে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাতে একটা ফুঁক দেবেন, গায়ে মালিশ করিয়া ঘুমাবেন। সকালে সমিতির কিস্তি টানার দরকার নাই, পরের মাল লুটে খাওয়ার দরকার নাই, মাপে কম দেওয়ার দরকার নাই। গোটা আজীবন রেজেকের জিম্মাদারি আমার মাওলা হইয়া যাবে। ও আমেন, আয়েশা, মরিয়ম, মা বোনেরা, তোমরা তো রেজেকের টেনশন করো কেন? মা, রাত্রে ঘুমের আমলটা করো। সকাল রাত পোহাবার আগে কাল কি খাবে এই রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। মা বোনরা এই আমল থুইয়া রাত 2টা পর্যন্ত আঙ্গুল ঠেলে, কথা কর না? হ্যাঁ, ইয়ারফোন কানে আঙ্গুল ঠেলে, আসেনি? হ্যাঁ, আমার মা ইন্তেকালের সময় আমি পাশে বসা, বারবার বলতেছে, বাবা আমার একটু বাড়ি দিয়ে আসো, আমি বাড়ি যাব। যেদিন মারা যাবে ওই দিন বোধহয় 100 বার বলছে, আমি কি বাড়ি যাব না, আমার একটু বাড়ি দিয়ে আসো। আমি বললাম, মা এই তো তোমার বাড়ি। আবার বাড়ি কোথায়? কয়, না বাবা, যেই বাড়ি আমি ঘুমাইলে চক্ষু বন্ধ করলেই মাওলায় আমার দেখায়, আমার সেই বাড়ি দিয়ে আসো। আমি বললাম, মা সেই বাড়িটা কেমন? তখন মার মুখে দেখি হাসি। বলো মা, কেমন বাড়ি? মা বলে, বাবা এত সুন্দর চমৎকার বাড়ি চক্ষু মেললে আর দেখি না, এত সুন্দর বাড়ি দুনিয়াতে কোনোদিন দেখি না। যারা মারা যায় ইমানওয়ালা জান্নাতি, তাদেরকে মরার আগে মাওলা বেহেশত দেখাইয়া দেয়। তো মার অভ্যাস ছিল 3 বেলা কোরআন শরীফ পড়া, সকাল বিকালে আর ভোর রাত্রে। সুতরাং এখনকার মায়েদের এই অভ্যাস নাই। কথা ভুল বললাম নাকি? হ্যাঁ, বাড়ি যে মহিলাদেরকে আর মারধর করবেন না। ও জাত এমন জাত, বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে, সোজা করতে গেলে ভেঙে যাবে। ভালো বয়ান করবেন, বুঝ দেবেন, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, না হইলে কোন নবীর স্ত্রী জাহান্নামে গেছে, লূত আলাইহিস সালাম, কিয়ামতে সে বেহেশতে যাবে, স্ত্রী জাহান্নামে যাবে, সমস্যা কি? আমার আমল আমি করব, তার আমল সে করবে, আমার কাজ বুঝাবা। স্ত্রীকে মারা, অত্যাচার করা, টর্চারিং করা শরীয়তের কোনো কিতাবে জায়েজ নাই। কথা বুঝে আসছে? আল্লাহ পাক আমার মায়েদেরকে হেদায়েত করুক, সবাই জোরে বলেন আমিন। এবার আদম আলাইহিস সালাম আল্লাহ পাক অনেক কিছু করাইয়া বেহেশতে ঢুকাইয়া দিয়েছে, এবং সবচেয়ে উপরের বেহেশত জান্নাতুল ফেরদাউস, আর বাকি 7টা বেহেশত ঘুরে দেখাইছে। এটা কেমন লাগে, এটা কেমন লাগে? খুব সুন্দর। এখানে থাকবে কারা? এত ফাঁকা জায়গা, ওই সব তোমার সন্তানেরা থাকবে। আমি সন্তান পাবো কই? ওই সামনে আগাইলেই বুঝবা। জোরে করে আল্লাহু আকবার, আগাইতে থাকো। উপরে বেহেশতে নিয়া কয় এখানে বসবাস করো। ওদিকে শুনাই যে সন্তানের খবর, ওদিকে একা একা কেমনে সন্তান হবে? কি কইল? মাথার মধ্যে টেনশন ঢুকছে। আল্লাহ কয়, কিরে এত চিন্তা কেন? কয়, আল্লাহ কি যেন হারাইছি, কি যেন আমি চাই। কি চায়, ওনার কি লাগবে এটা উনিও জানে না। আচ্ছা, একটা এসি, এয়ার কন্ডিশন, কোরমা, পোলাও, ফল ফ্রুট দিয়ে আপনার একের একটা বিল্ডিং এ রাখে, কোনো লোক না থাকে, ভালো লাগবে? আদম আলাইহিস সালামের শান্তি আর শান্তি, কিন্তু শান্তি নেই। কিছু খাইতে দিলে খায় না, মুখ মলিন, মাথায় টেনশন। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা, কি ব্যাপার কি? আল্লাহ ব্যাপার তো বুঝলাম না। ফেরেশতারা তো ভিতরে খবর জানে না, সে ফেরেশতারা তো মাটির তৈরি না। মাটির তৈরি মানুষের মধ্যে অনেক জিনিস আল্লাহ দিয়েছে যেটা ফেরেশতারা জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে গান।
এমনকি আল্লাহ পাকের প্রেম ভালোবাসার একটা পাওয়ার মানুষের ছিনায় দিয়েছে, যেটা ফেরেশতারা জানে না। নিয়া নেয়া শেখো মাশুক কেরামজিজ কেরামান কাতিবির হাম খবর নেই। জোরে কান আল্লাহু আকবার। মানুষ মালিকের সাথে সম্পর্ক ফেরেশতারা জানে না। এই পাওয়ার আল্লাহ পাক মানুষকে দান করছে। আল্লাহ তুমি নাকি কইলা শ্রেষ্ঠ জাত, এ কেমন কেমন করে, ভালো লাগে না। আল্লাহ কা জিবরাইল মাথায় গায়ে হাত বুলাইয়া দাও। জিবরাইল আদমের গায়ে হাত বুলাইয়া দিল। আদম আলাইহিস সালাম শুয়ে পড়ছে, একেবারে ঘুম, হুশ নাই। কয় বাম সাইডটা চেরো, অপারেশন করো। এই বাম পাজর সিরিয়া, ওখান থেকে বাঁকা যে একটা হাড্ডি, এটা নিয়ে আস। এটা আমার কুদরতি হাতে দাও। বিবি হাওয়া মহিলা দামি কেন? আদমকে দুনিয়ার মাটি দিয়া, বিভিন্ন অঞ্চলের মাটি দিয়া ফেরেশতাদের দ্বারা ফিটিং করছে, এটা বানাও, ওইটা বানাও, এটা বানাও, ওইটা বানাও। আর আল্লাহ পাক এই হাওয়াকে কোনো ফেরেশতা লাগায় নাই, সরাসরি হাড্ডিটা নিয়ে বলে আমার কাছে দাও। আল্লাহ কোন ভাইয়া কোন কুদরতি ভাবে আল্লাহ কুদরতি হাত দিয়া বিবি হাওয়াকে বানাইয়া যখন সুন্দর জান্নাতের শাড়ি পরাইয়া বেহেশতে বসাইছে, গোটা বেহেশতের ফেরেশতা এবং আদম সহ সব 40 বছর বেহুশ হয়ে গেছে। সুন্দর দেখা, এটা কি এত সুন্দর, এত সুন্দর চেহারা আল্লাহ কুদরতি ভাবে বানাইছে। এই জন্য নারীদের উপরে পুরুষের আকর্ষণ, শুধু পুরুষ না, জিন ফেরেশতা সব মাখলুক নারীদের উপরে আকর্ষণ। এটা আল্লাহর কুদরতি হাত লাগছে। সুবহানাল্লাহ বলবেন নি? আল্লাহ, নারীরা বড় দামি। যত উলিয়া উলিয়া পীর মাশায়েখ বুজুর্গানে দিন সব মায়েদের পেটে আসছে। মা জাত উলিয়া উলিয়া গড়ার কারখানা। কথা ঠিক না ঠিক জোরে কন। এবার আদম হুশ হইয়া তাকাইয়া দেখা, আল্লাহ এটা ধরতে মনে চায়, মনে হয় এটা আমার। সম্পর্ক শুরু হয়ে গেছে। আল্লাহকে থাম, এটা তোর জন্যই বানাইছি, এটা হালাল করবি না, এখন পর্যন্ত হালাল হয় না। আল্লাহ তাড়াতাড়ি হালাল করে দাও। কেমনি হালাল হবে? বিবাহ পড়াইতে হবে। আল্লাহ, ওই দিন আদমের বিবাহের খুতবা স্বয়ং আল্লাহ নিজে তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই খুতবার মধ্যে আল্লাহ পাক আদমের সামনে আমার নবীর নাম ধরে প্রশংসা করছে। আর আদম শুধু প্রশ্ন করে যাইতেছে, জব পরে। এবার বিবাহ হয়ে গেছে। আল্লাহ এখন দাও, আমার কাছে আসো। মহব্বত বাড়তেছে। আরো পরে বিবাহের শর্ত হলো মোহর, বিনিময় দিতে হবে। কিছু দাও। আদমকে আল্লাহ দেবো কি? আমার তো কিছু নাই, সব তোমার। বেহেশতের ফল ফুরুট নাচ দামত বাগ বাগিচা বিল্ডিং সব তোমার। যেটা বানাইছো এটাও তুমি বানাইছো, আমারও তুমি বানাইছো, সব তোমার। আমি কি দেবো? আমার তো কিছু নাই। তখন আল্লাহ বলে, যাও, তোমার মহার স্বরূপ এত সময় যেই নামের প্রশংসা করছি, যেই নাম তুমি আমার আরশের সাথে, আমার নামের সাথে নূর দিয়ে লেখা দেখছো, সেই নামে 10 বার দুরূদ শরীফ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এই 10 বার দুরূদ শরীফ হলো তোমার বিবাহের মোহর। রসুলের হাদিস, যদি কেউ দৈনিক রসুলের প্রেম ভালোবাসায় 10 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রসুল বলেন তার সুপারিশ আমার জন্য ওয়াজিব হইয়া যায়। আগে একটা আমল দিছে, এই একটা দিলাম, নেবেননি? কয়বার? কতক্ষণ টাকা? কয়বার দুরূদ শরীফ? কয়বার? জোরে কন। 10 বার দুরূদ শরীফ পড়লেই বেশ, তো আর কিছু লাগবে না। রসুল যদি সুপারিশ করে তাহলে তো হয়েই গেল। আপনি 10 বার দুরূদ পড়েন, কিছু লাগবে না। শুরু করেন রসুলের প্রেম ভালোবাসা নিয়ে। এইবার বেহেশতে যাওয়ার জন্য, নবীর সুপারিশ করার জন্য বাকি যত আমল আছে সব আল্লাহর ব্যবস্থা করে দেবে।
দেখবেন আজান হইলে আপনাকে শিকল দিয়েও বানিয়ে রাখতে পারবে না, কোটি টাকা দিয়া আপনাকে টাকার পাহাড় বানাইলে আপনার দারিদ্র অস্ত্র লাগাইতে দিবে না। সুবহানাল্লাহ। মদিনার রং আপনার কাছে ভালো লাগবে, নবী তাকে সুপারিশ করবে, তাকে মদিনার রং লাগাইয়া মদিনার দুনিয়ার থেকে বিদায় করাবে আল্লাহ। খুব কঠিন। আগে ধরেন, যুবক ভাইরা যাদের নামাজ ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, লম্বা তোমার প্যান্ট শার্ট ভালো লাগে, তুমি 10 বার দুরূদ ধরো, কমপক্ষে 10 বার, যদি পারেন সকালে 10 বিকালে 10, আল্লাহর ফজলে করমে বাকি আমল করাবার জন্য আল্লাহ তোমার জিম্মাদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক, অনেক যুবক এই মাঠে আসছে, কারণ আল্লাহ যখন বেহেশতে নেবে 20 বছর 25 বছর 30 বছরের যুবক বানায় নেবে। এজন্য যুবকদের ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। এখন আল্লাহ বলছে মানুষ দামি। মানুষ কি? সব ফেরেশতার চেয়ে মানুষ কি? জোরে গান। এখন কোন মানুষ দামি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমি মানুষের মধ্যে ওই ব্যক্তি দামি যেই ব্যক্তি আমি মাওলার ভয় দিলের মধ্যে ঢুকায়। কার ভয়? জোরে কোন, আওয়াজ দিয়ে জোরে কোন। কার ভয়? আল্লাহ কি দেখে কি দেখে না? ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ কয় নিশ্চয়ই আমি সব দেখ শুনি এবং জানি, সব খবর আমি আল্লাহ রাখি। আলিমুন হাকিম, খবর রাখার জন্য যত কৌশল সব আমার কাছে আছে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই বান্দা, তোর জীবনের যত ছোট্ট ছোট্ট গুনাহ আছে এই হিসাব আমি মাওলায় কিয়ামতে দেব। যত ভালো কাজ করছো তারও হিসাব আমি মাওলায় দেব। আল্লাহ দিতে পারবে কি পারবে না? জোরে কর। পারবে, পারবে। সব জ্ঞান কার কাছে? জোরে কর। জোরে বলেন কার কাছে? ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। জোরে কর আল্লাহু আকবার। যে যত দূরে মাইকের আওয়াজ শোনো বাবা, খেয়াল করো, তুমি জীবনে এমন একটা গুনাহ করছো যেটা তোমার মনে নাই, তোমার জানা নাই। আমার মাওলা কয় সেই গুনাহ আমি কিয়ামতে তোমার চোখের সামনে ছবি সহ ধরাইয়া দেব। আল্লাহ পারে কি পারে না? এই মজলিসের ছবি 10-20 বছর পরে আবার দেখা যাবে কি যাবে না? এই ব্যবস্থা মানুষের কাছে আছে। তুমি আমি কি ভালো করছি কি খারাপ করছি যারা পরিমাণ আদালতে আখিরাতে আমার মাওলায় পুরা দেখাইয়া দেবে। এই ভয় যার সিনার মধ্যে থাকবে তার জীবন গেল একটা গুনাহ হইতে পারে না। ঠিক না বেটি? জোরে কর। আমি এখানে হাদিস বলছি, আল্লাহ রাসূল বলে সাইয়াতি জামানুন জিফা, হে উম্মতের অপেক্ষা করো, এমন একটা জমানা আসবে দুনিয়া হবে মরক, পচা গান্দা। ও আহলুহু কিলাব, এইটাকে যারা তালাশ করবে তারা হবে কুকুর। দুনিয়া হবে মরক, আর এটা যারা খোঁজ করবে তারা কি হবে? কতক্ষণ দেখা জোরে গান কি হবে? আজান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ। সাহাবা আজমানদের ইতিহাস আমরা জানি, কুটার হাতে নেছে, যখন হাইয়া আলাস সালাহ কানে আসে পিছন থেকে কুটার ফালাইয়া মসজিদে হাজির। ঠিক না বেটি? কিন্তু অনেক মুসলমানের সন্তান ফজর আজান শুনে ল্যাপটপ নিয়ে ঘুমায়, আসে না নাই? জোরে কোন। অনেক মুসলমানের সন্তান আসরে আজান শুনে দোকানে শক্ত হইয়া বসে, নামাজ আদায় করে না। ঠিক না বেটি? জোরে কোন। মালিকের হুকুম মানে না, আছে না নাই? জোরে কোন। সুতরাং তারা দুনিয়ার খোঁজে ব্যস্ত। যারা আখিরাত বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, শরীয়ত বাদ দিয়া, সুন্নাত তরিকা বাদ দিয়া শুধু দুনিয়ার খোঁজে ব্যস্ত থাকবে, বাবা আমার কথা না, এটা রাসূলের কথা, এই মানুষগুলো হলো সব কুকুর। আমার মাওলাকে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এই মানুষগুলো কুকুরের চেয়েও খারাপ। ওদিকে আমার মাওলা বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
এই মানুষের মধ্যে ওই ব্যক্তি দামি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। বাবা, আল্লাহর ভয়ওয়ালা মানুষের তিনটা গুণ। এক নম্বর গুণ হইল মাওলার ভয় যার দিলে থাকবে, তার ঠোঁট এবং জিহ্বা শুধু মাওলার জিকিরে লড়তে থাকবে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সেদিন কামরাঙ্গীর চর গেছিলাম। ওই কামরাঙ্গীর চরের চেয়ারম্যান সাহেব বুড়া মানুষ। হুজুর, আমি হাফিজ হুজুরের সহবাতে দীর্ঘদিন ছিলাম, ওনাকে ঘুম লাগাইতাম, ঘুমে নাক ডাক হয়ে, কিন্তু দেখতাম ওনার ঠোঁট এবং জিহ্বা লড়তে আছে। হুজুর, খেদমত করতে করতে আমি একদিন তার এই বুকের বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, এই কলবের সাথে যখন আমি কান লাগাইছি, শুনি ভিতরে আল্লাহ 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 জিকিরের আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারা দামি, কারা দামি। খুব সুন্দর করে খেয়াল করো বাবা, মাওলার ভয়ওয়ালা মানুষের জবানে থাকবে মাওলার জিকির, ফিকির থাকবে মাওলা। আল্লাহ সে কদম বাড়াবে, এই সামনে আমার মাওলা, পিছনে আমার মাওলা, ডানে আমার মাওলা, বামে আমার মাওলা। কারণ মাওলার ঘোষণা, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা সেদিকে তাকাবা সেদিকে আমি মাওলা। আল্লাহু আকবার। যে সুদিমান কানাল্লাহে আযলা হতরাবা সদকে কানাল্লাহে লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার সিনার মধ্যে মাওলার ভয় থাকবে, ওই পাগলা গাছের দিকে তাকাইলে গাছ দেখবে না, পাতার দিকে তাকাইলে পাতা দেখবে না, ডালের দিকে তাকাইলে ডাল দেখবে না। পানি পানি, মাটি, বাতাস, আকাশ, চন্দ্র, সূর্য, যেদিকে তাকাবে সেদিকে মাওলা। যেদার দেখতা হো মাই তুহে তুহার গোল মে তুহার রং মে তু, যেদার দেখতা হো মাই তুহে তুহাই তুহে তুহাই তু। আল্লাহ, আল্লাহর হাবিব এক সাহাবাকে বলতেছিল, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু, সম্ভবত ডাক দিয়া বলে, সাহাবা, আজকে সকালটা তোমার কেমন গেল? এতদিন বলে নাই, ওই দিন রাত্রে একটা ঘটনা হয়েছে যার কারণে বলছে। নবী ছিল আয়েশার ঘরে, আর ওই সাহাবা ছিল ওনার ঘরে। ডাক দিয়া বলে, আজকে সকালটা তোমার কেমন গেল? সাহাবা বলে, হুজুর, আজকে সকালটা আমার মাওলার বন্ধুর লিস্টিতে নাম উঠে গেছে, আমি পুরা মাওলার মোমেন বান্দা হিসাবে গেছে। বলে, কেমনে বুঝলা? বলে, হুজুর, আমি যখন রাত্রে নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। হুজুর, আপনি বলছেন হাসান, তুমি এমন ভাবে ইবাদত করো যেন মাওলারে দেখে দেখে ইবাদত করো। যদি নাও দেখো, খেয়াল করো, তুমি না দেখলো মাওলাই তোমারে দেখে। হুজুর, আমি যখন জায়নামাজে দাঁড়াইয়া নিয়ত কইয়া ডাক দিছি, দেখি আমার সামনে ডাইন পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। আল্লাহু আকবার। হুজুর, ডাইন পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পায়ের নিচে পুলসুরাত। হুজুর, জান্নাতের রং এই, জাহান্নামের রং এই, পুলসুরাতের রং এই। জোরে গেল আল্লাহু আকবার। নবী আমার কাছে সাদ্দাকতা ইয়া সাহাবা, তুমি সত্যই বলছো এইটাই রং? আল্লাহু আকবার, আল্লাহ। বলে, আর কি দেখলে? বলে, হুজুর, যখন আমি সিজদা দিছি, সিজদায় আমি মাটি দেখি নাই, জায়নামাজ দেখি নাই, আমি সিজদা দিয়া মাওলার আরশ দেখতে পাইছি। আরশি রব্বি, শুধু আরশ না, আরশের মালিকেরও দেখতে পাইছি। ইত্তেসাল বাতাকায়ুব বিকিয়া হাসতে রাব্বুন নাসরা বাজানে নাস। আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরশের মালিকরে সহ দেখতে পাইছে। দেখতে চাননি? আরশের মালিকরে দেখতে চান? কে কে চান? ডাইনাস জায়গায় বলেন ইয়া আল্লাহ। এই আসমানের দিকে তাকায় বলেন ইয়া আল্লাহ। জোরে জোরে ইয়া আল্লাহ। হাত নামান, রাত্র গভীর,
গভীর রজনীতে মালিক প্রথম আসমানের দিকে নজর করে জমিনের দিকে তাকায় দেখে কোন বান্দাই সিনার মধ্যে প্রেমের আগুন জ্বালাইয়া মালিকের ডাক দেয়। इसकी आशोला तो कैसो भरपूर हर से जुज माशूक बाकी जुमला सो अल्लाह আল্লাহ মালিকের প্রেমের আগুন সিনায় জ্বালাইলে মালিক ছাড়া কিছু থাকে না, মালিক ছাড়া কিছু থাকে না। কিসের ঘর, কিসের বাড়ি, কিসের জায়গা, কিসের দোকান, কিসের জমি, কিসের বিবি ছেলে মেয়ে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শুধু আমার মাওলা, শুধু আমার মাওলা, শুধু আমার মাওলা। এই খেয়াল নিয়ে যখন বান্দায় ডাক দেয় আল্লাহ, আমার মাওলা ৭০,০০০ পর্দা খুলিয়া দেয়। মান্ত সুদা তোমার সুদে মান্তান সুদা তুজা সুদে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। এ বান্দা তুই তাকা, তুই তাকা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা তুই তাকা, যেদিকে তাকাবি সেদিকে আমি আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোর গারের সার রগের চেয়েও নিকটে। আল্লাহু আকবার, আল্লাহ अल्लाह तमन्ना दिल से रुखसत हो गई, अब तो खलवत आ गई। যদি সিনার মধ্যে এই খেয়াল থেকে মালিক আমি তোমার চাই, নিজেকে নিজে দূর করা লাগবে। আমি সদর, আমি সেক্রেটারি, আমি মাওলানা, আমি মুফতি, আমি শিলপতি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি কিছু এইটা আমি দূর করা লাগবে। আমি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমি বুঝে একটা জানোয়ারের চেয়েও খারাপ। এ ভাই একটা কুকুর মালিক যদি এক বেলা খানা দেয়, বা কেউ আসে না মানুষ যদি তার একটু খাবার দেয়, রুটি দেয়, আর ওই কুকুরটা মালিকের পিছনে 3 দিন দৌড়ায়। আরে তোমারে আমারে 50 বছর, 60 বছর, 80 বছর, যেই মালিক মায়ের গর্ভের থেকে খাওয়ানো শুরু করলো এখনো খাওয়ায়। এই মালিকের পিছনে কয়দিন দৌড়াইলা, এই মালিকরে তো চিনলাম না। এই ময়দানে এমনি আসতে পারি না, মালিক মায়ার রশি দিয়ে টাইনে এই ময়দানে আসছে। তোমার আমার সিনায় এমন প্রেমের রশি আমার মাওলা লাগাইছে, দোকানে রাখতে পারে না, ঘরে রাখতে পারে না। ঠিক না বাড়ি জুড়ে গান আল্লাহু আকবার। গর্বাবিনী কারুভার সাহারা জিভাবিনী তু হামা ফাখরা। হায় হায়, মালিকের ইশক এবং মোহাব্বত সিনায় ঢুকছে। বাবা যারা পরিমাণ যদি মাওলার ইশক ঢুকিয়া যায়, তারে দুনিয়ায় আল্লাহ গুর পায় না। আল্লাহু আকবার। হায় 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 হায়। আল্লাহর হাবিব কয় সাহাবা এরপরে কি দেখলা? কয় যখন আমি আরশ সহ আরশের মালিকের পাইছি হুজুর, আমি বেহুশ হয়ে গেছি, আমার দুনিয়ার হুঁশ নাই। আমি চাইছিলাম মালিকের ধরার মতো ধরবো, আমি মালিকের সাথে মেলার মতো মিলিয়ে যাব, কিন্তু হঠাৎ যখন গায়েব হয়ে গেছে নবী আমার এখন কেমন লাগে? এখন কিছু আর ভালো লাগে না। আর জুদা গরজুদা গরজুদা हर के तस्बीह हर बुखाना तबा खुदा। सुबहानाल्लाहु আকবার। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবা আজকে মাওলায় আমারে দেখাইছে জিবরাইলের মাধ্যমে তোমার নামখানা মাওলার কাছের জান্নাতের লিস্টিতে উঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। হুজুর কেন দিল? কয় তুমি নামাজে দাঁড়াও মাওলারে নিয়া, তুমি জিকিরে বসো মাওলারে নিয়া, তুমি কোরআন তেলাওয়াত করো সিনায় থাকে মাওলা। আরে যখন রাতের গভীরে তুমি কোরআন নিয়ে বসো, চোখের পানি দিয়ে তোমার দাড়ি ভিজিয়ে যায়। মালিক সাহেব মালিকের ভয়ে কিছু চোখের পানি ভালো। আল্লাহ ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ভাইয়া মাওলার ভয় হলো মুত্তাকির 3টা গুণ। 1 নম্বরে হলো জিহ্বা। জিহ্বা মাওলার প্রেমে জিকিরের কোরআন তেলাওয়াতে লড়বে। এই জিহ্বা মাওলায় পবিত্র বানাইছে। এই জিহ্বা দিয়ে বিড়ি সিগারেট মদ গাজাইয়া বা পরের খানা খাবে না। এই জিহ্বা দিয়ে আল্লাহু আকবার ফাহিশা কথা মিথ্যা কথা বলবে না। এ যুবকেরা ভালো করিয়া শোনো, আমার মা বোনেরা ভালো করিয়া শোনো রে মা।
তোমাদের জিহ্বা হেফাজত রাখা বড় কঠিন। মাওলার ভয় যদি একবার ঢুকিয়েই যায় জিহ্বা হেফাজত হইয়া যাবে। জিহ্বা শুধু মাওলার জিকির করতে মজা লাগবে, আর দুনিয়ার সুস্বাদু খাদ্য খাওয়ার চেয়েও জিহ্বায় মাওলার জিকিরের স্বাদ বেশি লাগবে। আল্লাহ 2 নম্বরে নিজেকে নিজে ছোট বানানো। আমার যে ছোট আর কেউ নাই, আমি সবার ছোট, আমি সবার ছোট, আমি সবার ছোট। আমি বোধহয় আমার বাড়ির কুকুরটার চেয়েও ছোট। শুনছি না যে কিয়ামতের ময়দানে একটা কুকুর ভেস্তে যাবে, একটা হইলো তো কুকুর ভেস্তে যাবে, ওই আসামে কাহাবের কুকুর। একটা গাধা ভেস্তে যাবে, একটা উট ভেস্তে যাবে, পিপিলিকা ভেস্তে যাবে। আর আমি যদি বেহেস্তে নাই যাইতে পারি, আমি তো এই গাধাটার চেয়ে খারাপ, আমি তো পিপিলিকার চেয়েও খারাপ, আমি তো আমার বাড়ির কুত্তাটার চেয়েও খারাপ হয়ে গেল। এই সিটায় ঢুকিয়ে চোখে পানি আসবে। আমার মাওলায় বলে, ফেরেশতারে আমার নামটা মুত্তাকির খাতায় উঠাইয়েন না, আর যার নাম মুত্তাকির খাতায় উঠিয়ে যাবে ওই ব্যক্তি যখন জমিনে হাঁটবে আসমানের ফেরেশতারা তাকে সালাম দেবে। আল্লাহ, হায় হায় আল্লাহ, নিজেকে ছোট বানানো বাইরা, কোন সময় নিজেকে নিজে বড় বানাবো না। আল্লাহর হাবিব সবসময় দোয়া করতো, মালিক মানুষ আমারে বড় বলে বলুক, আমি যেন কোনোদিন আমারে বড় না বলি। আল্লাহ তুমি আমাকে আমারে ছোট বানাবার তৌফিক দাও, গুণ দাও। এই দোয়া নবী একা একা করতো, যার কারণে মানুষ অনেক বড় বানাইছে, মাওলার মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিয়েছে। একা একা দোয়া করবো, মালিক আমার ঘরে যত মানুষ আছে সবার চেয়ে বোধহয় আমি ছোট, আমার বিবির চেয়েও বোধহয় আমি ছোট, আমার শিশু বাচ্চার চেয়েও বোধহয় আমি নিঃস্ব। কারণ বাচ্চাটার তো বয়স কম, গুনাহ হয় না, আমার বয়স বেশি, অনেক গুনাহ হয়ে গেছে, আমি বোধহয় সবার চেয়ে ছোট। আল্লাহ এই গুণ মুত্তাকির গুণ বাবা। 3 নম্বরের গুণ হইল চোখের পানি। মুত্তাকি তাকবীরে তাহরিমা বাড়লি চোখে পানি আসবে, মুত্তাকি সিজদা দিলি চক্ষু ভিজিয়ে যাইবে, মুত্তাকি কোরআন নিয়ে বসলি চোখে পানি আসবে, মুত্তাকি জিকিরে বসলি চোখের পানি দিয়ে গাল ভিজিয়ে দাড়ি ভিজিয়ে যাইবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ এ ভাইরা সাহাবায়ে আজমাইনের ইতিহাসের দিকে তাকাও। আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে কবরে চলিয়ে গেল। আল্লাহ মাহমুদ হাসান গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি একেবারে অন্ধ হয়ে গেছে। কত ছাত্র তার আলেম ওলামা আসিয়া বলে, হুজুর আমাদের পকেটের পয়সা দিয়ে আপনার চক্ষু অপারেশন করাবো। ডাক্তার বলছে চক্ষু অপারেশন করলে আপনি ভালো হয়ে যাবেন। তখন তিনি কাঁদতে আর বলে, শোনো দুনিয়ায় কিছুদিন ভালো হইয়া লাভ কি? শুনছি নাকি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে যারা বন্ধ হইয়া কবরে যাবে, কিয়ামতের ময়দানে আমার মাওলা তাদেরকে টানিয়া টানিয়া কাছের জান্নাত দেবে। আল্লাহ আমার মাওলা বলবে, আমার বন্ধু আমার বই কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ বানাইয়া দুনিয়ার নাজ নেয়ামত দেখতে পারো না। আরে মনে কষ্ট লই আইছো, এখন মন করি আমি মাওলারে দেখ। আল্লাহ এ মাওলারে দেখতে চাও, হাত জাগাইছো, মাওলার বয়স নাই ঢুকো, কান্দ, কার কার চোখে পানি আসে জানি না। জোরে ডাক দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হায় হায় আল্লাহ, সাইয়ে দেখো সবাই কান্দে। আল্লাহ বাইরা, আল্লাহ খাগড়াছড়ি গেছিলাম একটা পাহাড় দেখতে। হুজুর আপনারা বয়ান করেন পাহাড় পাথর কান্দে, দেখে যান হুজুর, একেবারে পাহাড়ের উঁচু, যেখানে কোনো নদী নাই, কোনো পানির ব্যবস্থা নাই, শুকনা পাহাড়। দেখি ওই পাথর এমন কান্দে কান্দে পানির নহর চলতেছে, 24 ঘন্টা পানির স্রোত নামতেছে, আরে পাথর ভিজিয়ে 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 পানি পড়তেছে। আরে আমার মাওলা মানুষের পাথর হলো জাহান্নামের কাঠ। এ বাবা,
জিন্দা পাথর যারা, তারা মাওলার ভয়ে সব সময় কান্দে আর কয়, মালিক তুমি নাকি মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবা। আল্লাহ ওই পাথরটা যেন আমি না হই। মানুষ যদিও জাহান্নাম চেনে না, আমি পাথর তো জাহান্নাম চিনি। ওই জাহান্নামে যদি আমারে ঢুকাইয়া বসো, আমার উপায় কি হবে? আরে পাথরগুলা জাহান্নামের ভয়ে কাঁদলো। ওরে মানুষ, জাহান্নামের ভয়ে যার চোখে পানি আসে না, তুমি তো পাথরের চেয়েও শক্ত। চক্ষুটা বন্ধ করো, দেখো আমলনামায় কত গুনাহ আছে। চক্ষু বন্ধ করো, সব গুনাহ আমার মাওলায় দেখছে। কারণ মাওলায় বন্ধ করো দেখে। আমার মাওলায় বসে হুয়াল আউয়াল হুয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার মাওলায় তিনি এমন মাওলা যিনি বন্ধ করে দেখে, আলোতেও দেখে, সামনেও দেখে, পিছনেও দেখে। আল্লাহ আমার উপায় কি হবে? আল্লাহ ইউরাবুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। গুনাহগার শুনে রাখ, যারা লম্বা চুল রাখো বাবা, প্যান্ট শার্ট টাই ভরো, আরে যারা গোপনে জেনা করো শোনো, গুনাহগারদেরকে আমার মাওলায় কিয়ামতে চিহ্নে ফলাইবে। গুনাহগারের চেহারা আমার মাওলায় জীব জানোয়ারের মতো বানাবে, কালো আকৃতির চেহারা বানাবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। গুনাহগারদেরকে চিনিয়া চিনিয়া আমার মাওলা বলবে, এ জাহান্নামের ফেরেশতারা আর মাথার চুল আর পায়ের গোড়ালি ধর, দরিয়া উল্টা ভাবে দড়ুকের মতো বাস কর। আর উল্টাইয়া দড়ুকের মতো বাস করিয়া এরপর আমার মাওলা বলবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই গুনাহগারের হাতে ভাই জাহান্নামের আগুন লাগাও, লাগাইয়া টানিয়া 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 জাহান্নামের কিনে নিয়ে যাও। এবার আমার মাওলায় বলবে, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এ জাহান্নামের আযাব আসামিরা দেখ, এই সেই জাহান্নাম যেই জাহান্নামের বয়ান আলেম ওলামারা করছিল, শূন্যও শোনো নাই, বিশ্বাস করো নাই। এই সেই জাহান্নাম। জাহান্নামের মানুষগুলো জাহান্নামের গেটের দিকে তাকাইয়া ওরে জাহান্নামের কঠিন আগুন দেখিয়া চিল্লাইবা, বলে মাবুদ বাঁচাও বাঁচাও বাঁচাও। এখন বিশ্বাস হয়ে গেছে, তওবা করলাম আর গুনাহ করব না। উপায় কি? আল্লাহ যদি বিশ্বাস না হয় আবার দুনিয়ায় পাঠাও, একটা গুনাহ করব না, বেশি বেশি নেক কাজ করি আসবো। আমার মাওলা বলবে, নেমো খারাপ, আলেম ওলামারা এত তওবার বয়ান করছে, তওবা করো না, এখন আর কাজ হবে না। তওবার দরজা বন্ধ হয়ে গেছে, এখন আর কাজ হবে না। আমার মাওলা ঘোষণা দেবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম কাযারাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ আমার মাওলা বলবে, জাহান্নামের ফেরেশতারা ফিকাইয়া ফিকাইয়া গুপ গুপ করে জাহান্নামের আগুনে ভরাইয়া দেয়। মাওলার হুকুমটা পাইয়া ফেরেশতারা লাথি মারিয়া ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের গভীর আগুনে ভরাবে। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা। সহ্য করা যাইবে? যাইবে? যদি নাই যাই কান্দ, ওই আগুন কোনো পানি দিয়া নেবে না, ওই আগুন নিভাবার কোনো শক্তি নাই। ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। মাওলা দরবারে চিল্লাইয়া চিল্লাইয়া কান্দ, জোরে বলেন ইয়া আল্লাহ, জোরে 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 ইয়া আল্লাহ, আর আওয়াজ দিয়া জোরে ইয়া আল্লাহ। আল্লাহ সাথে দেখো তোমার ডাকে আর কান্দে। আল্লাহ ডানে বামে স্টেজের সম্মুখে সব দিকে কান্নার আওয়াজ। মা, মায়েরা, বোনেরা, আমি না এসে মরিয়ম কান্না
আসে না মা? কি নিয়ে কবরে রব মা? তোমার শাশুড়ি আম্মায় যার দুনিয়ায় নাই মা, মনের বুঝা ওই ঘরের মালিক তোমার শাশুড়ি আম্মায় ছিল। আরে ওই ঘরের সংসারের কত মায়া করলো, তালাবাড়ি দৌতু করত, চুলায় ভাত তরকারি পাকাইতো, কত মায়া করত, রাত দিন জাগরণ করিয়ে সংসারের জন্য মেহনত করত। ও মা, তোমার শাশুড়ি আম্মায় কোথায়? আমবাগানে বাগানে ওই শিয়াল বাগানে শুয়ে রয়েছে, যেখানে গভীর রাত্রে শিয়াল ডাকে, কোনো মানুষ ভয়ে যাইতে পারে না। ও মা, এমন একদিন আসবে তোমার এই ঘর থেকে টান্না টান্না নামাইয়া দেবে, হাতে রুলি গলাচ্ছেন না, কোনটা কাপড়টা নিয়ে টানিয়ে করবো। সাদা মার্কিন কাপড় বেসাইয়া প্যাকেটে বানাইয়া এমন একটা করে শুইব উপর তালায় বাতিরে নিজের তালায় অন্ধকার, সেজের মরাসল ঘর সবই হবে পর। ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কেউ হবে না মোর আপন। ভেবে চিনতে দেখলাম আমি কবর হবে নির্জন ঘর। কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দল দলের লিডার কেউ থাকবে না। এই বাবা শুনিয়ে রাখো, গুনাহগারের কবরে এক নয় দুই নয়, কালো কালো 99 সাবে পেছাইয়া পেছাইয়া কামড়াইবে। হায় 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 হায়। আরে আমার মাওলাই বলবে, এ সাহ, আরে নামাজে পাই নাই, সুন্নাত তরিকায় পাই নাই, কোরআন তেলাওয়াতে পাই নাই, ওয়াজ মাহফিলের তওবায় পাই নাই, রমজানের রোজায় পাই নাই। এ সাহ, আরে পেশা 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 সবই এমন জোরে পেঁয়াজ দেবে, ওরে নাফরমানের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলিয়ে যাইবে। আমার মাওলা বলে, জিহ্বার পরে সবল মার। মহিলারা জিহ্বা দিয়া চিল্লাইছে, মিথ্যা কথা বলছে, আরে সুদপুর সমিতি করিয়ে খাইছে, পুরুষেরা বিড়ি সিগারেট মদ ইয়াবা খাইছে, পরের মাল লুটিয়া খাইছে। একটু স্বাদ বুঝাইয়া দে, জিহ্বার পরে আঘাত কর। রে মাওলার হুকুম পাইয়া 99 সাবে ফেনা ধরিয়া জিহ্বার পরে টাস টাস করিয়া সবল মারবে, কানের পরে সবল মারবে। ওরে জালনা নাই দরজা নাই, আর বলাইয়া যাইতে পারবা না। জালনা নাই রে, দরজা নাই রে কবরে, আলো নাই রে বাতাস নাই রে, কবরে সাপে কাটবে গুরুজমা কবরে আগুন লাইয়া দিবে কবরে। আল্লাহ, কবরে তো কিছু থাকবে না, আগুন নিবাবা কেমনে, নিবাবা কেমনে? মাওলার ভয় ঢুকা, চোখের বাড়ি পালা। আজকে যার চোখে পানি আসবে না, তোমার কবর পড়ছে, অন্তত মুখটা বেঁকা করিয়ে মাওলারে দেখাও। সন্তান যতই অন্যায় করুক, মায়ের পাও ধরিয়ে মা মা কইয়া ডাক দিলে, মায় যখন থেকে মুখ বেঁকা, গাল হইছে, চোখের কোনায় পানি। আরে এমন কোন নিষ্ঠুর মা নাই, মাপ না করিয়ে পারে না। মায় বুকের লাগে মিলায় কপালে চুমে কই, আমার মাওলাকে আলামি আলামি আল্লাহ ইয়ারা। এ বান্দা বান্দি, তোর মায় ঘুমায়, আমার ঘুম নাই, আমি তোর দিকে চাইয়া রই। এই ওয়াজ মাহফিলের ময়দানে বাদ গ্রামে আল্লাহ জামিয়া কারিমিয়া মাদ্রাসার মাহফিলে যদি মুখটা বেঁকা করিয়া চোখের বাণী ফালাইয়া আরে কান্দে ভাবো, আমার মাওলায় মাফ না করিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ
হাত উঠাও আর মালিকের ডাকো আর চোখের পানি ফেলাইয়ে কান্দো। আল্লাহ চাইয়ে দেখো, খোদার কসম এই মন্দেশে আমি মনে করতেছি আমি সবার চেয়ে গুণাগার, আমি সবার চেয়ে ছোট, আমি সবার চেয়ে পোষা কান্দা নিঃস্ব। আল্লাহ আমি জানো আর তোমার বাড়ির কুকুর তোমার দুয়ারে হাজির হয়ে গেছে। আল্লাহ মালিক বাড়ির কুকুর পাইলে কিছু না কিছু দেয়, তুমি বড় দয়ার মালিক, তোমার দুয়ারে দয়ার দুয়ারে হাত উঠাই, এই হাত যদি গালি ফিরাইয়া দাও আর তো কোনো মালিক নাই। আল্লাহ আমার কাছে ভালো বান্দা তোমার আছে, তাহাজ্জুদওয়ালা বান্দা আছে, পানিওয়ালা বান্দা আছে, তোমার ভয়ওয়ালা বান্দা আছে, জিকিরওয়ালা বান্দা আছে, কোরআনওয়ালা বান্দা আছে, প্রেমওয়ালা বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাকে আর কেউ নাই। তুমি ছাড়া ভালো আর কোনো মাসুক আর কোনো বাউলা নাই। তুমি যদি আমাকে বাগাইয়া দাও, ধরাইয়া দাও, যাবো আল্লাহ। বাগাইয়া দিও না, তারাইয়া দিও না আল্লাহ। আল্লাহ সবারই মাফ করিয়ে দাও, সবারই মাফ করিয়ে দাও আল্লাহ। এই মানুষগুলো জাহান্নামে জ্বালাইলে তোমার কোনো লাভ হবে না আল্লাহ। প্রত্যেকের নাম জাহান্নামের খাতার দিকে কাটিয়ে দাও আল্লাহ। যার চোখের পানি ভালো লাগে, যার হাত দুইটা ভালো লাগে, তার ছিল এই ময়দান কবুল করিয়ে নাও, এই মাদ্রাসা কবুল করে নাও, এলাকাবাসী কবুল করিয়ে নাও আল্লাহ। মাদ্রাসার জমিদার অসুস্থ দোয়া চাইছে, তাকে সেবায় কামলে আজলা দান করিয়ে দাও আল্লাহ। যার জায়গায় মাদ্রাসা আল্লাহ, সবার জায়গায় মাদ্রাসা মসজিদ হয় না আল্লাহ, তোমার ওই বান্দারে তুমি কবুল করিয়া নাও। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূরে আশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।